أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা মদিনা অ্যারাবিক বুকের প্রথম খণ্ডের আলোচনা করছিলাম। তো ইতিমধ্যে আমরা প্রথম খণ্ডের 8টি অধ্যায় শেষ করে ফেলেছি। আজকে আমরা নবম অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথম পর্বে যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে নাত ও মানউদ। তো নাত ও মানউদ কী জিনিস, এই বিষয়টি আমরা একটু আলোচনা করি। আলোচনায় যাওয়ার আগে আমি একটি আপনাদেরকে অনুরোধ করব, সেটি হচ্ছে যে আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমার চ্যানেলটির সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো নবম অধ্যায়ের প্রথম পর্বের যে আলোচনাটি রয়েছে সেটি হচ্ছে নাত ও মানউদ এর আলোচনা। তো নাত কী জিনিস, নাত কি, এ বিষয়ে আলোচনা করতে গেলে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে আমরা ইংরেজিতে অ্যাডজেক্টিভ এর নাম শুনেছি, আমরা ইংরেজিতে অ্যাডজেক্টিভ সম্পর্কে পড়েছি, আর বাংলাতে আমরা বিশেষণ সম্পর্কে জেনেছি, আমরা বিশেষণ সম্পর্কে জানি। তো ঠিক আরবি ভাষাতেও এই অ্যাডজেক্টিভ বা বিশেষণকেই নাত বলা হয়। অর্থাৎ যে কালিমা বা শব্দ বা ওয়ার্ড দ্বারা কোনো বিষয়ের বা কোনো বস্তুর বা কোনো ব্যক্তির দোষ, গুণ, সংখ্যা, রং, অবস্থা ইত্যাদি প্রকাশ পায় বা ইত্যাদি বোঝায়, তাকে সেই শব্দ বা কালিমা বা ওয়ার্ডকে নাত বলা হয়। তো এই নাতটি একটি বাক্য হতে পারে, অর্থাৎ একটি কালাম বা একটি জুমলা বা সেন্টেন্সও হতে পারে। তাহলে আমরা যে বিষয়টি জানলাম সেটি হচ্ছে যে এটি দোষ, গুণ, সংখ্যা, রং এবং অবস্থা প্রকাশ করবে। অর্থাৎ কোনো একটি বস্তু বা কোনো একটি ব্যক্তি বা কোনো বিষয়ের দোষ, গুণ, রং, সংখ্যা, অবস্থা প্রকাশ করে। এটি হচ্ছে আরবি ভাষায় নাত, যেটি আমরা ইংরেজিতে অ্যাডজেক্টিভ বলে থাকি এবং বাংলা ভাষায় বিশেষণ বলে থাকি। তো এই নাতকে আবার আরবি ভাষায় আরও একটি নাম রয়েছে, এই নাতের আরও একটি নাম রয়েছে, সেটি হচ্ছে সিফাত। এটিকে সিফাতও বলা হয়ে থাকে। তাহলে মানউদ কী জিনিস? মানউদ হচ্ছে যে শব্দ বা যে বস্তুর, যে বিষয়ের বা যে ব্যক্তির দোষ, গুণ, সংখ্যা বা রং প্রকাশ করা হচ্ছে বা অবস্থা প্রকাশ করা হচ্ছে তাকে মানউদ বলা হয়। এই মানউদের আবার আরও একটি পরিভাষা রয়েছে, সেটি হচ্ছে মাউসুফ। তো আমরা বোর্ডে উদাহরণে যাই, উদাহরণে গেলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি একটি উদাহরণ দিয়েছি, সেটি হচ্ছে আব্বাসুন তাজিরুন গনিউন। তো এখানে বলা হচ্ছে যে আব্বাসুন একজনের নাম, তাজিরুন হচ্ছে একজন ব্যবসায়ী। তাজিরুন অর্থ হচ্ছে একজন ব্যবসায়ী, আর গনিউন অর্থ হচ্ছে ধনী। তাহলে এখানে আমরা দেখতেছি যে গনিউন হচ্ছে ধনী, অর্থাৎ এই ধনী শব্দটি দ্বারা এই যে তাজিরুন রয়েছে, অর্থাৎ ব্যবসায়ীটির একটি গুণ প্রকাশ করতেছে। অর্থাৎ যে ব্যবসায়ীটি একজন ব্যবসায়ী, তিনি একজন ব্যবসায়ী, তিনি ধনী, অর্থাৎ ধনী ব্যবসায়ী, তিনি ধনী ব্যবসায়ী, অর্থাৎ ব্যবসায়ীর একটা গুণ প্রকাশ করতেছে, একটি গুণ প্রকাশ করতেছে। তাহলে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, গনিউন ধনী, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। আরবিতে এটিকে বলা হচ্ছে নাত, আরবিতে এটিকে বলা হচ্ছে নাত। তো এই নাতকে আরেকটি পরিভাষায়
জানা যায়। আরবি আরেকটি পরিভাষা রয়েছে এই নাত শব্দটির, সেটি হচ্ছে সিফাত। সিফাতুন। তো মদিনা এরাবিক বুকের যিনি লেখক উনি এই নাত শব্দটি এখানে ব্যবহার করেছেন। তো তাহলে আমরা দেখতেছি যে কোনো একজন ব্যক্তি বা বস্তু বা বিষয়ের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা বা রং যদি প্রকাশ করে তাহলে সেই শব্দটিকে বলা হচ্ছে নাত। তাহলে আমরা দেখতেছি যে এই শব্দটির গুণ প্রকাশ করতেছে, এই শব্দটির গুণ প্রকাশ করতেছে। তাহলে এটি হচ্ছে নাত বা সিফাত, ইংরেজিতে অ্যাডজেক্টিভ, বাংলাতে বিশেষণ। এখন দেখা যাচ্ছে যে কার গুণ প্রকাশ করতেছে? তাজিরুন, একজন ব্যবসায়ীর গুণ প্রকাশ করতেছে। তাহলে এটি হবে মানউত। তাহলে তাজিরুন হচ্ছে মানউত, বা এটি আরেকটি পরিভাষা রয়েছে, সেটি হচ্ছে মাউসুফ। তাহলে এই সেন্টেন্সটিতে, এই জুমলাটিতে আমরা দেখতেছি যে আব্বাসুন হচ্ছে একজন ধনী ব্যবসায়ী। আব্বাস হচ্ছে একজন ধনী ব্যবসায়ী। তাহলে এই আব্বাসুন আমরা জুমলাতুন ইসমিয়াতুনের যে অংশগুলো আমরা জেনেছিলাম, সেটি হচ্ছে যে জুমলাতুন ইসমিয়াতুন গঠিত হয় দুটি অংশ নিয়ে। একটি হচ্ছে মুবতাদা বা উদ্দেশ্য বা সাবজেক্ট, আর একটি হচ্ছে খবর বা বিদেহ বা প্রেডিকেট। তো এখানে আব্বাসুন হচ্ছে মুবতাদা অর্থাৎ সাবজেক্ট, আব্বাসুন হচ্ছে মুবতাদা অর্থাৎ সাবজেক্ট বা উদ্দেশ্য। আচ্ছা, এখানে মুবতাদা হওয়ার কিছু নিয়ম আমরা জেনেছিলাম পূর্বের অধ্যায়গুলোতে। আমরা যদি না ভিডিওগুলো দেখে থাকি বা না জেনে থাকি তাহলে সেই ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। তো আব্বাসুন হচ্ছে এখানে মুবতাদা, কারণ এটি হচ্ছে একটি নির্দিষ্ট মারিফা মানে নির্দিষ্ট, এটি নির্দিষ্ট ইসিম, এটি একজন ব্যক্তির নাম অর্থাৎ নির্দিষ্ট করে একজন ব্যক্তিকে বোঝা হচ্ছে আব্বাসুন। তো মুবতাদারই সাধারণত নির্দিষ্ট হয়, মারিফা হয়। তাহলে এই বাক্যটির আব্বাসুন হচ্ছে মুবতাদা। তো আরও একটি বিষয় আমরা জেনেছিলাম, সেটি হচ্ছে যে কোনো বাক্যের বা কোনো জুমলার প্রথম শব্দটি যদি ইসিম হয় বা প্রথম শব্দটি যদি নামবাচক হয় বা নাউন হয়, তাহলে সেই বাক্যটিকে আমরা জুমলাতুন ইসমিয়াতুন বলে থাকি। এই জুমলাতুন ইসমিয়াতুনের দুটি অংশ, একটি হচ্ছে মুবতাদা আর একটি হচ্ছে খবর। তাহলে এখানে আব্বাসুন হচ্ছে মুবতাদা, আর পরবর্তীতে গনিউন হচ্ছে নাত আর তাজিরুন হচ্ছে মানউত। এই নাত আর মানউত মিলে এটা হবে খবর। নাত এবং মানউত মিলে হবে খবর। তাহলে আব্বাসুন হচ্ছে মুবতাদা, তাজিরুন হচ্ছে মানউত, আর গনিউন হচ্ছে নাত আর মানউত মিলে হচ্ছে খবর। পরবর্তীতে এই মুবতাদা এবং খবর মিলে হয়ে যাচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন। তো তাহলে আমরা নাত এবং মানউতের যে পরিচয়টি রয়েছে, নাত মানউতের আমরা পরিচয় জানলাম এবং সংক্ষিপ্তভাবে এর উদাহরণ দিয়ে সংক্ষিপ্তভাবে এর আলোচনা করলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা দেখি নাত এবং মানউতের মধ্যে চারটি বিষয় মিল থাকতে হবে, চারটি বিষয় মিল থাকা জরুরি। নাত এবং মানউতের মধ্যে চারটি বিষয় মিল থাকা জরুরি। সেই বিষয়গুলো কি সেটি আমরা এখন একটু দেখব। নাত এবং মানউতের মধ্যে চারটি বিষয়ে মিল থাকা জরুরি। তো তার মধ্যে প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে জিন্স, অর্থাৎ জিন্স ভেদে দুইটি একই হতে হবে। অর্থাৎ নাত এবং মানউতের যে জিন্সটি রয়েছে এই জিন্সটা একই হতে হবে। জিন্স কি? জিন্স হচ্ছে আমরা যে ইংরেজিতে বাংলায় পড়েছি লিঙ্গ, সেটি হচ্ছে জিন্স, আরবিতে হচ্ছে জিন্স। আর ইয়েতে জেন্ডার, ইংরেজিতে আমরা জেন্ডার পড়েছি, তো আরবিতে হচ্ছে জিন্স। এই জিন্স একই হতে হবে, অর্থাৎ না তো যেই লিঙ্গ হবে বা যেই জেন্ডার হবে, মানউতও সেই লিঙ্গ বা সেই জেন্ডার হতে হবে। তাহলে আমরা জানি যে জেন্ডার, আর বাংলাতে জেন্ডার হচ্ছে বাংলাতে লিঙ্গ হচ্ছে 4 প্রকার: পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয় লিঙ্গ। ইংরেজিতেও ঠিক জেন্ডার 4 প্রকার:
তো আরবিতে আবার জেন্ডার দুই প্রকার, অর্থাৎ জিন্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুয়ান্নাস আরেকটি হচ্ছে মুজাক্কার। মুয়ান্নাস আরেকটি হচ্ছে মুজাক্কার, অর্থাৎ মুয়ান্নাস হচ্ছে স্ত্রীবাচক শব্দ আর মুজাক্কার হচ্ছে পুরুষবাচক শব্দ, অর্থাৎ স্ত্রীলিঙ্গ ও পুংলিঙ্গ। এই দুটি জিন্স হচ্ছে আরবিতে দুই প্রকার, অর্থাৎ জেন্ডার দুই প্রকার, একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, একটি হচ্ছে পুংলিঙ্গ। তো যে যত শব্দ রয়েছে সবগুলো হয় স্ত্রীলিঙ্গ হবে, সবগুলোর মধ্যে শব্দগুলো হয় স্ত্রীলিঙ্গ হবে আর না হলে পুংলিঙ্গ হবে, যে কোনো একটা হবে, এটার কোনো ক্লিবলিঙ্গ বা উভয়লিঙ্গ নেই। তো তাহলে আমরা প্রথম যে মিলটি সেটি হচ্ছে জিন্স ভেদে, অর্থাৎ নাত জিন্স, নাত যে জিন্স হবে মানউত সেই জিন্স হবে। তো আমরা উদাহরণে দেখি, প্রথম উদাহরণটি যেটি আমি দিয়েছি সেটি হচ্ছে হাযা তালিবুন জাদিদুন, হাযা তালিবুন জাদিদুন, অর্থাৎ এ একজন নতুন ছাত্র, এ একজন নতুন ছাত্র। তাহলে এখানে জাদিদুন, জাদিদুন অর্থ হচ্ছে নতুন, জাদিদুন অর্থ হচ্ছে নতুন। তাহলে তালিবুন একজন ছাত্র, তালিবুন অর্থ হচ্ছে একজন ছাত্র। তাহলে দেখেন এখানে একজন ছাত্রের গুণ প্রকাশ করা হচ্ছে, নতুন, ছাত্রটি একজন ছাত্র নতুন, সে নতুন, তার মানে ওই ছাত্রের একটি গুণ প্রকাশ করা হচ্ছে যে সে নতুন। তাহলে এখানে জাদিদুন হচ্ছে, এখানে জাদিদুন হচ্ছে নাত আর তালিবুন হচ্ছে মানউত। তাহলে এখানে জাদিদুন হচ্ছে পুংলিঙ্গ অর্থাৎ মুজাক্কার। আমরা ইতিপূর্বে জেনে এসেছি যে মুয়ান্নাস চেনার আলামত কি, মুজাক্কার চেনার আলামত কি। মুয়ান্নাস আমরা কি দেখে চিনব, মুজাক্কার আমরা কি দেখে চিনব, এগুলো কিন্তু আমরা পূর্বে আলোচনা করে এসেছি। যদি কেউ ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে আমার অনুরোধ রইবে পূর্বে আগে ওই ভিডিওগুলো দেখে আসুন, তারপরে এই ভিডিওতে আসুন। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতেছি যে তালিবুনও হচ্ছে পুরুষবাচক বা মুজাক্কার, জাদিদুনও মুজাক্কার বা পুরুষবাচক শব্দ। তাহলে এটি হচ্ছে নাত, এটি হচ্ছে মানউত। নাত এবং মানউত মিলে হচ্ছে খবর, আর এখানে হাযা হচ্ছে মুবতাদা। হাযা কি, হাযা আমরা এগুলো কিন্তু আলোচনা করেছি। হাযা হচ্ছে ইসমুল ইশারাতে লিল করিব, অর্থাৎ নিকটবর্তী কোনো বস্তু বা ব্যক্তিকে ইশারা করার জন্য যেই ইসিমটি বা যেই শব্দটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে ইসমুল ইশারাতি লিল করিব, অর্থাৎ নিকটবর্তী ইশারাবাচক শব্দ। তো এখানে হাযা সেই শব্দটি ব্যবহৃত হয়েছে এবং এটি কিন্তু একটি নির্দিষ্ট, এটি একটি মারিফা শব্দ। তো তাহলে এখানে হাযা হচ্ছে মুবতাদা, আর জাদিদুন নাত তালিবুন মানউত, নাত মানউত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। পরবর্তী যে বাক্যটি আমি লিখেছি সেটি হচ্ছে হাযিহি তালিবাতুন জাদিদাতুন। তো এখানে আমরা দেখতেছি যে তালিবাতুন যে আছে শব্দটি এখানে গলতা ব্যবহৃত হয়েছে। আমরা মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ চেনার যে দর্শটি আমরা নিয়েছিলাম, যে ক্লাসটি আমরা নিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে মুয়ান্নাস চেনার একটি আলামত হচ্ছে সর্বশেষে গলতা হওয়া, এটি একটি আলামত মুয়ান্নাস চেনার। তাহলে এখানে যেহেতু এই তালিবাতুনে শেষে গলতা ব্যবহৃত হয়েছে এবং জাদিদাতুনের শেষে গলতা ব্যবহৃত হয়েছে, তাহলে এই শব্দ দুটি হচ্ছে মুয়ান্নাস। তাহলে আমরা এখানে দেখতেছি যে একজন ছাত্রী, তালিবাতুন হচ্ছে একজন ছাত্রী, জাদিদাতুন মানে হচ্ছে নতুন, অর্থাৎ জাদিদুনের স্ত্রীবাচক শব্দ হচ্ছে জাদিদাতুন। তো তাহলে এখানে আমরা দেখতেছি যে জাদিদাতুন হচ্ছে নাত, তালিবাতুন হচ্ছে মানউত। যেহেতু একজন ছাত্রীর একটি গুণ প্রকাশ করা হচ্ছে জাদিদাতুন দিয়ে, অর্থাৎ নতুন শব্দ দ্বারা, এখানে একটি স্ত্রীবাচক একটি ছাত্রীর আলোচনা বলা হচ্ছে, গুণ প্রকাশ করা হচ্ছে, তাই এটিকে বলা হচ্ছে নাত, এটিকে বলা হচ্ছে মানউত। এবং যেহেতু তালিবাতুন একজন ছাত্রী অর্থাৎ একজন স্ত্রীবাচক ইসিম বা স্ত্রীবাচক শব্দ, সেহেতু এখানে ইসমুল ইশারাতি লিল করিবের যে স্ত্রীবাচক যে ইসিমটি রয়েছে সেই ইসিমটি এখানে ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু পুরুষবাচক ইসিমটি ব্যবহার করা হয়েছিল, এখানে কিন্তু স্ত্রীবাচক ইসিমটি ব্যবহার করা হয়েছে হাযিহি। এগুলো আমরা আলোচনা পূর্বে করে এসেছি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে জাদিদাতুন হচ্ছে নাত, তালিবাতুন হচ্ছে মানউত। নাত এবং মানউত মিলে হচ্ছে খবর, হাযিহি হচ্ছে মুবতাদা, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন
ইসমিয়াতুন। তো তাহলে আমরা দেখলাম যে নাত এবং মানুতের মধ্যে যে চারটি বিষয়ের মিল থাকা জরুরি, তার মধ্যে একটি হচ্ছে জিন্স বা লিঙ্গ, অর্থাৎ নাত যে লিঙ্গ হবে মুজাক্কার হলে মানউত মুজাক্কার হবে, নাত মুয়ান্নাস হলে মানউত মুয়ান্নাস হবে। তো আমরা আশা করি বুঝতে পেরেছি। আমরা দেখি 2 নম্বরে কি মিল রয়েছে, নাত এবং মানউতের মধ্যে কি মিল থাকা জরুরি 2 নম্বরে, সেটি আমরা এখন একটু দেখি। 2 নম্বর যে মিলটি রয়েছে নাত এবং মানউতের মধ্যে, সেটি হচ্ছে ইরাবগত মিল থাকতে হবে। আমরা পূর্বে ইরাবের আলোচনা করেছি। আমরা পূর্বে ইরাবের আলোচনা করে যদি কেউ ভুলে যান তাহলে পূর্বের ভিডিওগুলো একটু দেখে আসা অনুরোধ রইল, না হলে এগুলো বোঝা যাবে না। তো ইরাবগত দিক থেকেও নাত এবং মানউতের মধ্যে মিল থাকতে হবে। অর্থাৎ ইরাব হচ্ছে যে সর্বশেষ যে শব্দটির সর্বশেষ অক্ষরে কি হবে, সর্বশেষ অক্ষরে হরকতটা কি হবে, সেই বিষয়টি এখানে ইরাবের আলোচনায় রয়েছে। তো আমরা ইরাবের আলোচনাগুলো আমরা পূর্বে করে এসেছি, এগুলো দেখার অনুরোধ রইল। তো এখানে বলা হচ্ছে যে যদি মানউত এবং নাত, অর্থাৎ নাত এবং মানউত দুইটি মারফু হলে মারফু হবে দুইটাই। যদি একটি মারফু হয় তাহলে আরেকটি মারফু হবে, অর্থাৎ যদি একটি পেশ হয় তাহলে আরেকটি পেশ হবে। আমরা আরবিতে পেশকে আরবিতে বলা হয় দম্মা, পেশকে আরবিতে বলা হয় দম্মা। তো এখানে বলা হচ্ছে যে নাত যদি মারফু হয় অর্থাৎ রফা প্রাপ্ত হয়, বা পেশ যুক্ত হয় বা দম্মা যুক্ত হয়, তাহলে মানউত মারফু হবে বা রফা প্রাপ্ত হবে বা সর্বশেষ অক্ষরে পেশ যুক্ত হবে বা দম্মা যুক্ত হবে। তো এখানে আমরা দেখতেছি যে একটি সেন্টেন্স বা বাক্য দিয়েছি, আমি জুমলা দিয়েছি একটি, সেটি হচ্ছে হাযা মুদাররিসুন জাদিদুন, হাযা মুদাররিসুন জাদিদুন, ইনি একজন নতুন শিক্ষক, ইনি একজন নতুন শিক্ষক। তাহলে মুদাররিসুন হচ্ছে একজন শিক্ষক, আর তার একটি গুণ প্রকাশ করা হচ্ছে যে উনি একজন নতুন, উনি নতুন। একজন মুদাররিসুন হচ্ছে একজন শিক্ষক এবং তার গুণ একটি প্রকাশ করা হচ্ছে যে তিনি নতুন। এবং এখানে দেখেন, এখানে নাতের সর্বশেষে কিন্তু পেশ যুক্ত হয়েছে, এই কারণে মুদাররিসুনও কিন্তু পেশ যুক্ত হয়েছে। এই পেশ যুক্ত হওয়াই হচ্ছে মারফু বা রফা প্রাপ্ত হওয়া। তো পেশ যুক্ত হইলেই যে মারফু হবে বা রফা হবে এমনটি নয়, তবে সাধারণত পেশ যুক্ত হলে এটি মারফুয়ের আলামত হচ্ছে একটা হচ্ছে পেশ যুক্ত হওয়া। তো আরও আলামত রয়েছে যেগুলো আমরা ধীরে ধীরে সামনে জানবো। আর ইরাবের যে আলোচনা রয়েছে সেখানেও আমরা খানিক আলোচনা করেছি। তো তাহলে এখানে হাযা মুদাররিসুন জাদিদুন, তাহলে জাদিদুন হচ্ছে নাত, মুদাররিসুন হচ্ছে মানউত। নাত মানউত মিলে হচ্ছে খবর, হাযা হচ্ছে মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। তাহলে আমরা দেখলাম যে ইরাবগত দিক থেকে নাত এবং মানউত একই হতে হবে, মারফু হলে মারফু হবে। তো আমরা এখন দেখি যে মানসুব হলে মানসুব কিভাবে হচ্ছে। এখানে 3 নম্বর যে জুমলাটি আমি উদাহরণ দিয়েছি সেটি হচ্ছে রাআইতু তালিবাল জাদিদা, অর্থাৎ আমি একজন নতুন ছাত্রকে দেখেছি। এখানে রাআইতু হচ্ছে ফেল অর্থাৎ ক্রিয়া, যেহেতু এই বাক্যটি ক্রিয়া দিয়ে শুরু হয়েছে তাহলে এই বাক্যটি হবে ক্রিয়াবাচক বাক্য বা জুমলাতুন ফাইলিয়াতুন, এটি হবে জুমলাতুন ফাইলিয়াতুন বা ক্রিয়াবাচক বাক্য। রাআইতু অর্থ হচ্ছে যে আমি দেখেছি। আতালিবা হচ্ছে একজন ছাত্রকে। তো এই একজন ছাত্রকে যে আমি দেখেছি সে কি, সে হচ্ছে নতুন, অর্থাৎ তার একটি গুণ প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটি হচ্ছে এই শব্দটির অ্যাডজেক্টিভ, এবং একে আরবিতে বলা হচ্ছে নাত এবং একে বলা হচ্ছে মানউত। তো তাহলে এখানে আমরা দেখতেছি যে এখানে জবর হয়েছে, এখানে জবর হয়েছে, তো এটিকে বলা হচ্ছে মানসুব, এটিকে বলা হচ্ছে মানসুব বা নসব প্রাপ্ত হওয়া বা জবর প্রাপ্ত হওয়া। তো জবরকে আরবিতে বলা হয় ফাতহা, জবরকে আরবিতে বলা হয় ফাতহা। তো এখানে জাদিদা এখানেও জবর হয়েছে, এখানে জবর হওয়ার কারণে এখানেও জবর হয়েছে, যেহেতু নাত এবং মানউত ইরাবগত দিক থেকে একই হতে হবে। তো তাহলে এখানে জবর কেন হয়েছে, এখানে ফেইল ব্যবহার করার কারণে এটি জবর হয়েছে। তো আমরা এটি পরবর্তী ফেইলের যখন আলোচনাগুলো আসবে তখন আমরা এটা জানবো। এখানে রাআইতু ফেইলটি ব্যবহার করার কারণে কিন্তু এখানে জবর হয়েছে, এবং রাআইতু ফেইলের এটা কি হবে সেটি আমরা ফেইলের যে আলোচনাগুলো রয়েছে তখন আমরা এগুলো করবো ইনশাআল্লাহ। তো এখন আপাতত আমরা জেনে নিই যে এখানে যেহেতু জবর বা ফাতহা হয়েছে সেহেতু এখানে আল জাদিদাও জবর ও ফাতহা, যেহেতু এটি নাত এবং এটি
মানুত। তাহলে নাত এবং মানুত মিলে এখানে আমরা এটাকে বিশ্লেষণ করতে পারবো না। বিশ্লেষণ আমরা তখনই করতে পারবো যখন ফেইলের আলোচনাগুলো আসবে। তো আমরা এখানে আর বিশ্লেষণ এটি করতেছি না, যেহেতু আমরা জুমলাতুন ইসমিয়ার বিশ্লেষণ জেনে ফেলেছি তাই এগুলো বিশ্লেষণ করেছি। তো ফেইলের বিশ্লেষণগুলো আমরা এখনও আলোচনা করিনি, বা এই পড়াগুলো বা এই অধ্যায়গুলো আমরা এখনও আসিনি। যখন আমরা এই অধ্যায়গুলো আসবো তখন এগুলোকে বিশ্লেষণ করতে পারবো। তাহলে আপাতত আমরা জেনে রাখি যে আল জাদিদা হচ্ছে এখানে নাত, আর তলিবা হচ্ছে এখানে মানউত। এরপরে হচ্ছে মাজরুর হওয়া বা জের হওয়া, মাজরুর হওয়া বা জের হওয়া। তো আমি 2 নম্বর যে সেন্টেন্সটি লিখেছি, আল কিতাবু তাহতাল মাকতাবিল কাবিরি, আল কিতাবু তাহতাল মাকতাবি কাবিরি। তো এখানে আমি বলতেছি যে কিতাবটি অর্থাৎ বইটি বড় টেবিলটির নিচে, কিতাবটি বড় টেবিলটির নিচে। তো তাহতা আমরা জরফের আলোচনা করেছিলাম, তো অর্থাৎ ইংরেজিতে এটা হচ্ছে অ্যাডভার্ব। তো আমরা ওখানে দেখেছিলাম যে যদি জরফগুলো 2 প্রকার, একটা হচ্ছে স্থানবাচক জরফ আর একটি হচ্ছে সময়বাচক জরফ। স্থানবাচক জরফকে বলা হচ্ছে জরফুল মাকান, আর জরফগুলোকে বলা হচ্ছে জরফুল জামান। তো এটি হচ্ছে তাহতা নিচে, অর্থাৎ স্থান বোঝাচ্ছে, তাহলে এটি হচ্ছে জরফুল মাকান। তো আমরা জেনেছি যে জরফগুলোর পরে যে ইসিমটি আসবে সেই ইসিমটি মাজরুর হয়, অর্থাৎ জের যুক্ত হয়। তো আমরা এখানে দেখতেছি তাহতা হচ্ছে জরফ এবং এরপরে যে শব্দটি এসেছে আল মাকতাবি, এটি জের যুক্ত হয়েছে। এবং প্রতিটি শব্দে এখানে আল কিতাব, এখানে কিতাবের পূর্বে কিন্তু আলিফ লাম যুক্ত হয়েছে। আমরা জানি যে মারিফা বা নির্দিষ্ট হওয়ার আরেকটি আলামত হয়েছে। এর আগে আমরা দেখলাম যে আমরা এর আগে জেনেছি যে মারিফা হওয়ার একটি আলামত হচ্ছে আলিফ লাম যুক্ত হওয়া। তাহলে এখানে আলিফ লাম যুক্ত হয়ে মারিফা হয়েছে বা নির্দিষ্ট হয়েছে বা ডেফিনিট হয়েছে। তো এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে যখনই কোনো ইসিমের পূর্বে, যখনই কোনো শব্দের পূর্বে আলিফ লাম যুক্ত হবে, শেষ অক্ষরটি হরকত যুক্ত হবে। যদি তানবিন থাকে শেষ অক্ষরটি হরকত হবে, অর্থাৎ 1 পেশ 2 পেশ থাকলে 1 পেশ হবে, 2 জবর থাকলে 1 জের হবে, 1 জবর হবে, 2 জের থাকলে 1 জের হবে। ঠিক তেমনিভাবে এখানেও আলিফ লাম যুক্ত হওয়ার কারণে 1 জের হয়েছে, আলিফ লাম যুক্ত হওয়ার কারণে 1 জের হয়েছে। তো আসলে এই অধ্যায়ে আমার এগুলো করার কথা নয়, এগুলো আমরা পূর্বেই আলোচনা করেছি। তো নতুনভাবে এগুলোকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি এই আলোচনাগুলো সংক্ষিপ্তভাবে করলাম। আমার মূল যে আলোচনা সেটি হচ্ছে যে এখানে আল কাবিরি হচ্ছে বড়, আল মাকতাবি এটি হচ্ছে টেবিলটি। আল মাকতাবি অর্থ হচ্ছে টেবিলটি। তো টেবিলটি কি? টেবিলটি বড়, অর্থাৎ এই টেবিলটির গুণ প্রকাশ করছে আল কাবিরি শব্দ দিয়ে। আল কাবিরি শব্দ দিয়ে টেবিলটির একটি গুণ প্রকাশ করা হচ্ছে। তাহলে আল কাবিরি হচ্ছে এখানে নাত, আল মাকতাবি হচ্ছে এখানে মানউত। তো তাহলে এখানে আমরা দেখতেছি যে নাত মাজরুর হয়েছে, তাই মাকতাবিও মাজরুর হয়েছে। মাজরুর বা জ্বরপ্রাপ্ত হওয়া বা জের হওয়া। তো তাহলে আমরা জেরকে আরবিতে বলা হয় হচ্ছে কাসরা। তো তাহলে এখানে জের হয়েছে নাত, সে কারণে মানুত জের হয়েছে। তাহলে এরপরে নাত এবং মানুত মিলে এই তাহতা যে জরফ রয়েছে, আমরা জানি জরফের পরে জরফ হচ্ছে মুদফ বলা হয় এবং পরবর্তী যে শব্দটি আসে সেটিকে মুদফ ইলাইহি বলা হয়। তাহলে এখানে নাত এবং মানুত মিলে এই তাহতার হবে মুদফ ইলাইহি। তো তাহলে 2 নম্বরে আমরা যেটি দেখলাম নাত এবং মানুতের মধ্যে যে মিল থাকা দরকার, মিল থাকা জরুরি, সেটি হচ্ছে ইরাবগতভাবে, অর্থাৎ মারফু, নাত মারফু হলে মানুত মারফু হবে, নাত মানসুব হলে মানুত মানসুব হবে, নাত মাজরুর হলে মানুত মাজরুর হবে। তো আমরা 3 নম্বরে দেখি কি আছে। 3 নম্বরে কোন মিলটি থাকা প্রয়োজন? নাত এবং মানুতের মধ্যে আরেকটি যে বিষয়টি মিল থাকা জরুরি সেটি হচ্ছে নির্দিষ্টতা। অর্থাৎ যদি নাতটি যদি নির্দিষ্ট হয় তাহলে মানউতটি নির্দিষ্ট হবে, এবং নাতটি যদি অনির্দিষ্ট হয় তাহলে মানউতটিও অনির্দিষ্ট হবে। তো আমরা আগেই জেনেছিলাম যে নির্দিষ্ট অর্থাৎ ডেফিনিটকে আরবিতে বলে মারিফা, আর হচ্ছে অনির্দিষ্ট বা ইনডিফিনিটকে বলা হয় আরবিতে নাকিরা। তো আমরা এখানে 2টি উদাহরণ দিয়েছি। তো উদাহরণে আমরা প্রথম যে উদাহরণটি দিয়েছি সেটি হচ্ছে আল কিতাবু তাহতাল মাকতাবিল কাবিরি, অর্থাৎ বইটি বড় টেবিলটির নিচে। তো আমরা এই উদাহরণটি পূর্বে দেখেছি। তো এখানে আল কাবিরি হচ্ছে আল মাকতাবির নাত, অর্থাৎ এটি নাত, এটি মানুত।
তো এখানে দেখতেছি যে নাত আলিফ লাম যুক্ত হয়েছে, তাই মাক্তাবিও আলিফ লাম যুক্ত হয়েছে। তো আমরা জানি যে আলিফ লাম যুক্ত হওয়া মারিফার একটি আলামত, অর্থাৎ নির্দিষ্ট হওয়ার একটি আলামত হচ্ছে আলিফ লাম যুক্ত হওয়া। তাই এখানে নাতে আলিফ লাম যুক্ত হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট হয়েছে, তাই মাক্তাবিও আলিফ লাম যুক্ত হয়েছে বা নির্দিষ্ট বা ডেফিনিট বা মারিফা হয়েছে। তো দ্বিতীয় উদাহরণে আমরা দেখতেছি হাজা তালিবুন জাদিদুন। এখানে কিন্তু আলিফ লাম যুক্ত হওয়ার কারণে বলা হচ্ছে যে টেবিলটি, বড় টেবিলটি নিচে, এখানে হচ্ছে বড় টেবিলটির নিচে। তো আর এখানে হাজা তালিবুন জাদিদুন, অর্থাৎ একজন নতুন ছাত্র, এখানে টি, এখানে একজন, অনির্দিষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ নাকিরা হয়ে যাচ্ছে। তো তাহলে এখানে জাদিদুন হচ্ছে নাকিরা শব্দ, তালিবুন হচ্ছে নাকিরা শব্দ, এবং জাদিদুন হচ্ছে নাত, তালিবুন হচ্ছে মানউত। তো আমরা এখানে দেখতেছি যে নাকিরা বুঝবো কিভাবে। আমরা ইতিপূর্বে পড়েছি যে মারিফা হওয়ার 7টি আলামত রয়েছে, যেই আলামতগুলো আমরা এর আগে পড়েছি। তো ওই আলামতগুলোর মধ্যে একটি আলামতও এখানে আমরা পাচ্ছি না, তাই আমরা এটা বুঝবো যে এটি নাকিরা। তাহলে এখানে নাত নাকিরা হয়েছে, তাই মানুত নাকিরা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে নাত এবং মানুতের মধ্যে নির্দিষ্টতার ভিত্তিতেও একই হতে হবে। এবার 4 নম্বরে দেখি কোন বিষয়ের মিল থাকা জরুরি নাত এবং মানুতের মধ্যে। নাত এবং মানুতের মধ্যে আরেকটি বিষয়ে মিল থাকা জরুরি, সেটি হচ্ছে আদাত। আদাত হচ্ছে আমরা বাংলাতে যে বচন পড়েছি এবং আরবিতে নাম্বার পড়েছি, সেটি আরবিতে বলা হচ্ছে আদাত। তো বাংলাতে আমরা বচন পড়েছি 2 প্রকার, একটি হচ্ছে এক বচন, একটি বহু বচন। আর ইংরেজিতে আমরা নাম্বার পড়েছি 2 প্রকার, একটি হচ্ছে সিঙ্গুলার, একটি হচ্ছে প্লুরাল। কিন্তু আরবিতে আদাত বা বচন 3 প্রকার, একটি হচ্ছে মুফরদ, আরেকটি হচ্ছে তাসনিয়া, একটি হচ্ছে জাম্মুন। অর্থাৎ মুফরাদুন অর্থ হচ্ছে এক বচন, তাসনিয়াতুন অর্থ হচ্ছে দ্বিবচন, আর জাম্মুন অর্থ হচ্ছে বহু বচন। অর্থাৎ এক বচন, দ্বিবচন, বহু বচন। দ্বিবচন মানে দুটি বস্তু, দুটি ব্যক্তি, এরকম আর কি দ্বিবচন। তাহলে আমরা আরবিতে দেখলাম যে আদাত হচ্ছে 3 প্রকার, মুফরাদ, তাসনিয়া, জামন। তো এই আদাতের ভিত্তিতেও কিন্তু বা এই বচনের ভিত্তিতেও নাত এবং মানুতের মধ্যে মিল থাকতে হবে। তো প্রথম যে উদাহরণটি আমি দিয়েছি, মুফরাদের উদাহরণ দিয়েছি, সেটি হচ্ছে হুয়া তালিবুন জাদিদুন। হুয়া তালিবুন জাদিদুন, অর্থাৎ তিনি একজন বা সে একজন নতুন ছাত্র, তো তাহলে এখানে একজন ছাত্র, জাদিদুন হচ্ছে নতুন, তাহলে একজন ছাত্রের গুণ প্রকাশ করছে জাদিদুন বা নতুন। তাহলে এখানে জাদিদুন হচ্ছে নাত, তালিবুন হচ্ছে মানুত। তো জাদিদুন হচ্ছে এখানে মুফরাদ, অর্থাৎ এক বচন। আমরা যখন আদাত নিয়ে বিস্তারিত, ইতিমধ্যে আদাত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আমরা পূর্বে ভিডিওতে করেছি। তো এগুলোর বিস্তারিত আলোচনা সামনে আরও আছে, তো সেখানে আরও বিস্তারিতভাবে জানতে পারবো। তো এখানে আমরা দেখতেছি যে জাদিদুন হচ্ছে মুফরাদ বা এক বচন, আর তালিবুনও মুফরাদ বা এক বচন, কারণ এখানে নাত এক বচন হওয়ার কারণে মানুতও এক বচন হয়েছে। এরপরে হচ্ছে তাসনিয়া বা দ্বিবচন। 2 নম্বর উদাহরণে আমি দিয়েছি যে হুমা তালিবানি জাদিদানি, অর্থাৎ তারা 2 জন ছাত্র নতুন, তারা 2 জন নতুন ছাত্র। তাহলে এখানে দেখা যাচ্ছে যে জাদিদানি, অর্থাৎ আমরা তাসনিয়ার গঠন আমরা আলোচনা করিনি, তো আমরা সামনে আলোচনা করব, এই বইয়ে আলোচনা রয়েছে। আমরা যখন এই আলোচনাটি আসবে তখন আমরা বিস্তারিত এই আলোচনাটি করব ইনশাআল্লাহ। তো আমরা এখানে আপাতত এখানে দেখে নিই যে আলিফ আর নুন জের দিয়ে এখানে তাসনিয়া করা হয়েছে। তো এখানে হচ্ছে জাদিদানি, যেহেতু এখানে নাত এবং এখানে দ্বিবচন হয়েছে, তাই তালিবানি এখানে মানুত, এটিও দ্বিবচন বা তাসনিয়া হয়েছে। এরপর হচ্ছে জামুন বা বহুবচন। তো এখানে 3য় নম্বরের উদাহরণ আমি দিয়েছি যে হুম তুল্লাবুন জুদুদুন, তারা নতুন ছাত্র। তো তাহলে এখানে জুদুদুন, জাদিদুনের বহুবচন হচ্ছে জুদুদুন, তো এটি হচ্ছে জামুন বা বহুবচন বা প্লুরাল। এই নাতটি প্লুরাল হওয়ার কারণে এই তুল্লাবুন, অর্থাৎ এই তালিবুনের বহুবচন হচ্ছে তুল্লাবুন, এই তুল্লাবুনও প্লুরাল বা বহুবচন হয়েছে। তাহলে এটি হচ্ছে নাত, এটি হচ্ছে মানউত। তাহলে আমরা দেখলাম যে নাত এবং মানউতের মধ্যে 4টি বিষয় মিল থাকা জরুরি। সেই বিষয়গুলি হচ্ছে যে প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে জিন্সের ভিত্তিতে নাত এবং মানুতের
মধ্যে মিল থাকতে হবে, অর্থাৎ লিঙ্গভেদে নাদ এবং মানউদের মধ্যে মিল থাকতে হবে। তারপরে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, দ্বিতীয় যে বিষয়টি আমরা জেনেছি যে নাদ এবং মানউদের মধ্যে যেটি মিল থাকতে হবে সেটি হচ্ছে ইরাবগতভাবে, অর্থাৎ পেশ হলে পেশ হবে, জবর হলে জবর হবে, জের হলে জের হবে। এরপরে যে মিলটি থাকা জরুরি আমরা জানলাম সেটি হচ্ছে যে মারিফা বা নাকিরা, অর্থাৎ নির্দিষ্টতার ভিত্তিতে, অর্থাৎ মারিফা হলে মারিফা হবে, নাকিরা হলে নাকিরা হবে, অর্থাৎ নির্দিষ্ট হলে নির্দিষ্ট হবে, অনির্দিষ্ট হলে অনির্দিষ্ট হবে। এরপরে সর্বশেষ যে মিলটি আমরা দেখলাম, সর্বশেষ যে মিলটি থাকা জরুরি সেটি হচ্ছে যে আদাতের ভিত্তিতে, অর্থাৎ বচনের ভিত্তিতে। এক বচন হলে এক বচন হবে, দ্বিবচন হলে দ্বিবচন হবে, বহুবচন হলে বহুবচন হবে। তো আমরা নাদ ও মানউদের আলোচনাটি আশা করি বুঝেছি। এরপরে আমরা মাবনি নিয়ে একটু আলোচনা করব। মাবনির আলোচনা অল্প কিছু আমরা আগে করেছি, এখনও একটু সংক্ষিপ্ত আলোচনা রয়েছে, তো আমরা এই আলোচনাটিতে যাব ইনশাল্লাহ। আরবি ভাষার একটি গুরুত্বপূর্ণ বিষয় মাবনি। এই মাবনি নিয়ে আমরা এখন আলোচনা করব। মাবনি অর্থাৎ এটি ফিক্সড, এই শব্দগুলো হচ্ছে ফিক্সড। কেন ফিক্সড হলো? তো আমরা পূর্বে আলোচনা করেছিলাম, আমরা জানি যে আরবি শব্দগুলো আমেলের কারণে, আরবি শব্দগুলো শেষের অবস্থার পরিবর্তন সাধিত হয়। অর্থাৎ কোনো শব্দের পূর্বে যদি আমেল আসে, সেই আমেলের কারণে পরবর্তী শব্দটির শেষ অক্ষরে অবস্থার পরিবর্তন সাধিত হয়। এই অবস্থার পরিবর্তন সাধিত হওয়াকেই হচ্ছে ইরাব বলে। অর্থাৎ শেষ অক্ষরে যে হরকত রয়েছে সেগুলোর পরিবর্তন হয়, অর্থাৎ পেশ হয়, জবর হয়, জের হয়। তো এগুলো পরিবর্তন হওয়ার যে অবস্থাটি, এটিকে বলা হচ্ছে ইরাব। অর্থাৎ আমেল পূর্বে যে যদি কোনো আমেল আসে, সেই আমেলের কারণে পরের শব্দগুলোর সর্বশেষ অক্ষরের অবস্থা পরিবর্তন সাধিত হওয়াকে বলা হচ্ছে ইরাব। আর যে শব্দের ইরাব বা পরিবর্তন সাধিত হয় সেই শব্দকে বলা হচ্ছে মুরাব। তো আমরা ইরাবের আলোচনায় এই আলোচনাগুলো করেছিলাম। তো আমরা যদি ভুলে যাই তাহলে আবার পুনরায় সেগুলো দেখে আসতে পারি। তো মাবনি শব্দগুলো হচ্ছে এমন শব্দ যেগুলো আমেল আসার পরও কিন্তু পরিবর্তন সাধিত হয় না, অর্থাৎ লফজিভাবে, অর্থাৎ প্রকাশ্যভাবে পরিবর্তন সাধিত হয় না, অর্থাৎ পরিবর্তন সাধনটা প্রকাশ্যভাবে দেখা যায় না। হ্যাঁ, সেটি মহল্লানভাবে দেখা যেতে পারে, অর্থাৎ উজ্জ্বলভাবে দেখা যেতে পারে। তো উজ্জ্বলভাবে দেখা যেতে পারে ঠিক না, মানে উজ্জ্বলভাবে এই পরিবর্তন সাধিতটা হয়, অর্থাৎ মহল্লান, আরবিতে বলে মহল্লানভাবে পরিবর্তন সাধিত হয়। তো এই শব্দগুলোকে বলা হচ্ছে মাবনি, অর্থাৎ আমেল আসলে এর শেষ অক্ষরের কোনো পরিবর্তন হয় না, যেমনটি হচ্ছে অন্যান্য শব্দগুলো, যেটি আমরা বললাম যে আমেলের কারণে শেষ অক্ষরে পরিবর্তন সাধিত হওয়ার অবস্থাকে হচ্ছে ইরাব বলে। এবং যেই শব্দগুলো ইরাব হয়, যেই শব্দগুলো ইরাব পরিবর্তন সাধিত হয়, সেই শব্দগুলোকে বলা হচ্ছে মুরাব। আর মাবনি হচ্ছে যে আমেলের কারণে যেই শব্দগুলোর শেষ অক্ষরে পরিবর্তন সাধিত হয় না, অর্থাৎ প্রকাশ্যভাবে পরিবর্তন সাধিত হয় না, সেই শব্দগুলোকে বলা হচ্ছে মাবনি। তো মাবনি ইসিমগুলো বা হরফগুলো বা ফেইলগুলো কি হতে পারে? তো মাবনি শব্দগুলো কি হতে পারে তার একটি সংক্ষিপ্ত আলোচনা আমরা এখন করব। প্রথম যে মাবনি শব্দ রয়েছে সেটি হচ্ছে আসমাউল ইশারাতি, অর্থাৎ যেই শব্দগুলো দ্বারা, যেই ইসিমগুলো দ্বারা ইশারা করা হয় সেই শব্দগুলো কিন্তু মাবনি। অর্থাৎ এর পূর্বে যত আমেল আসুক, এর শেষ অক্ষর যে এখানে জবর রয়েছে, এই জবরই থাকবে, এর কোনো পরিবর্তন সাধিত হবে না। অর্থাৎ আসমাউল ইশারা যেগুলো রয়েছে, ইশারাবাচক যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে মাবনি। তো এখানে হাজা, হাজি, জালিকা এগুলো হচ্ছে মাবনি, অর্থাৎ এর শেষ অক্ষরে পরিবর্তন সাধিত হয় না। 2 নম্বরে হচ্ছে আসমাউল ইস্তিফহাম। আসমাউল ইস্তিফহাম অর্থাৎ প্রশ্নবোধক যে ইসিমগুলো রয়েছে সেই প্রশ্নবোধক ইসিমগুলো কিন্তু মাবনি, অর্থাৎ এর পূর্বে আমেল আসলেও, অর্থাৎ শেষ অক্ষরে পরিবর্তন সাধনকারী কোনো শব্দ আসলেও এর শেষ অক্ষরে কোনো পরিবর্তন সাধিত হয় না। যেমন মা মানে কি, মান মানে হচ্ছে কে, এই শব্দগুলো আসলে শেষ অক্ষরে কোনো পরিবর্তন সাধিত হয় না, তাই এই শব্দগুলোকে বলা হচ্ছে মাবনি বা ফিক্সড। এরপর 3 নম্বর হচ্ছে দমির বা সর্বনাম বা প্রোনাউন। এই শব্দগুলোও কিন্তু মাবনি, অর্থাৎ শেষ অক্ষরে আমেলের কারণে শেষ অক্ষরে কিন্তু পরিবর্তন সাধিত হয় না। যেমন হুয়া হিয়া, হুয়া হিয়া অর্থ হচ্ছে সে। তো এরপরে আরেকটি রয়েছে, সেটি হচ্ছে হুরুফুল জাররি, অর্থাৎ হরফে জর যেগুলো আমরা বলি, অর্থাৎ অব্যয়ে বা প্রিপোজিশনগুলো, আরবি
প্রিপোজিশনগুলো কিন্তু মাবনি হয়, অর্থাৎ এর পূর্বে আমেল আসলেও এগুলো পরিবর্তন সাহিত্য হয় না, যেমন ফি মানে মধ্যে, আলা মানে উপরে, ইলা মানে দিকে। তো তাহলে আমরা জানলাম যে হরুফুল জার অর্থাৎ প্রিপোজিশনগুলো কিন্তু মাবনি হয়। এরপরে 5 নম্বরে আছে হচ্ছে আসমাউল মাউসুলা, আসমাউল মাউসুলি অর্থাৎ সম্বন্ধকারক ইসিম বা রিলেটিভ প্রনাউন, ইংরেজিতে বলা হচ্ছে রিলেটিভ প্রনাউন বা সম্বন্ধকারক ইসিম, এগুলো কিন্তু মাবনি হয়, অর্থাৎ এর পূর্বে আমেল আসলে এর কোনো পরিবর্তন সাহিত্য হয় না, যেমন আল্লাজি আল্লাজিনা অর্থাৎ আল্লাজি হচ্ছে যে বা যিনি, আল্লাজিনা হচ্ছে যারা। তো আমরা দেখলাম যে মাবনি বা ফিক্সড হওয়ার যে শব্দগুলো রয়েছে সেগুলো আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম ইনশাল্লাহ। তো এখানে গ্রামাটিক্যাল আলোচনা এই পর্যন্তই, আমরা এখন মূল বইয়ে চলে যাব ইনশাল্লাহ। আমরা এখন মূল বই থেকে আলোচনা করব। তো মূল বইয়ের 47 নম্বর পৃষ্ঠায় আদ-দারসুত তাসিউ অর্থাৎ নবম অধ্যায় বা নবম দর্শ। তো এখানে হামজা দিয়ে একটি প্যারা শুরু হয়েছে, হামজা দিয়ে একটি আলোচনা শুরু হয়েছে। সেটি হচ্ছে প্রথম যে বাক্যটি রয়েছে, প্রথম যে জুমলাটি রয়েছে সেটি হচ্ছে মান হাজার রজুলু। এখানে প্রশ্ন করা হচ্ছে মান হাজার রজুলু। তো আমরা একটু দেখি কি কি শব্দ ব্যবহৃত হয়েছে। প্রথম শব্দটি হচ্ছে মান। মান হচ্ছে আমরা জানি যে ইসমুল ইস্তিফহাম অর্থাৎ প্রশ্নবোধক ইসিম। তো এই শব্দটি হচ্ছে আকিল অর্থাৎ বুদ্ধিমান বা জ্ঞানবানদের জন্য এই শব্দটি ব্যবহৃত হয়। তো এই মান শব্দের অর্থ হচ্ছে কে। এরপরে হাজা, হাজা শব্দটি হচ্ছে এখানে ইসমুল ইশারাতি লিল করিব এবং পুরুষবাচক শব্দ। হাদা হচ্ছে ইসমুল ইশারাতি লিল করিব এবং পুরুষবাচক এবং একবচন শব্দ, একবচন ইসিম। তো কেন এখানে পুরুষবাচক একবচন ব্যবহার করা হলো, কারণ পরবর্তীতে যে শব্দটি আসছে আর রজুলু এটি কিন্তু একবচন এবং পুরুষবাচক, তাই এখানে একবচন পুরুষবাচক ইসমুল ইশারাতে লিল কারিবের যে শব্দটি রয়েছে সেটি ব্যবহৃত হয়েছে। তো এখানে তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে মান হাদা রজুলু অর্থাৎ হচ্ছে এই লোকটি কে, এই লোকটি কে। উত্তরে বলা হচ্ছে হুয়া আব্বাসুন, হুয়া আব্বাসুন। এখানে হুয়া হচ্ছে দমির, এখানে হুয়া হচ্ছে দমির, দমিরুন মুনফাসিলুন অর্থাৎ মুক্ত সর্বনাম। আমরা দমির সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পূর্বে করেছি। হুয়া হচ্ছে মুক্ত সর্বনাম বা দমিরুন মুনফাসিলুন বা ডিটাচড প্রনাউন। মানে এখানে হুয়া দমিরটি বা দমির হচ্ছে সর্বনাম আর বাংলাতে, আর ইংরেজিতে হচ্ছে প্রনাউন। তো এখানে হুয়া দমিরটি হচ্ছে কোনো শব্দের সাথে যুক্ত হয়ে আসেনি, তাই এটি হচ্ছে মুক্ত সর্বনাম বা দমিরুন মুনফাসিলুন। তো এখানে বলা হচ্ছে আব্বাসুন অর্থাৎ সে আব্বাস। প্রশ্ন করা হচ্ছে মান হাজা রাজুলু, এই লোকটিকে বলা হচ্ছে হুয়া আব্বাসুন, তিনি আব্বাস। এরপরে আব্বাসের সম্বন্ধে বলা হচ্ছে, আব্বাসের কিছু গুণ রয়েছে সেগুলো বলা হচ্ছে। আব্বাসুন তাজিরুন অর্থাৎ আব্বাস একজন ব্যবসায়ী, আব্বাসুন তাজিরুন আব্বাস একজন ব্যবসায়ী। এখানে আব্বাসুন হচ্ছে এখানে মুবতাদা আর তাজিরুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে আব্বাসের একটি গুণ বলছে, সেটি হচ্ছে আব্বাসুন তাজিরুন গনিয়ুন অর্থাৎ আব্বাস একজন ধনী ব্যবসায়ী। এখানে গনিয়ুন হচ্ছে নাত, তাজিরুন হচ্ছে মানউদ, নাত মানউদ মিলে খবর আর আব্বাসুন হচ্ছে মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এগুলো আমরা আলোচনা করে ফেলেছি, এই জন্য এখানে আর বিস্তারিত আলোচনা করছি না। এরপরে বলছে হামিদুন মুদাররিসুন অর্থাৎ হামিদ একজন শিক্ষক। এখানে হামিদের সম্বন্ধে একটা খবর দেওয়া আছে, হামিদের সম্বন্ধে একটা তথ্য দেওয়া আছে যে হামিদ হচ্ছে একজন শিক্ষক। অর্থাৎ তাহলে এখানে যেই শব্দ দ্বারা খবর দেওয়া হয় বা যেই শব্দ দ্বারা কোনো কিছু পরিচয় করিয়ে দেওয়া হয় বা কোনো কিছু ব্যাখ্যা করা হয় সেটিকে বলা হয় খবর। তো এখানে মুদাররিসিন হচ্ছে খবর, যেহেতু হামিদের বিষয়ে বলা হচ্ছে যে হামিদ একজন শিক্ষক, তাহলে এখানে মুদাররিসিন হচ্ছে খবর আর হামিদের হচ্ছে মুক্তাদা। অর্থাৎ মুক্তাদা অর্থ হচ্ছে বাংলায় হচ্ছে উদ্দেশ্য, ইংরেজিতে সাবজেক্ট, আর মুদাররিসিন হচ্ছে প্রেডিকেট অর্থাৎ খবর। তাহলে হামিদুল মুক্তাদা, মুদাররিসিন হচ্ছে খবর, মুক্তাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে হামিদুন সম্পর্কে একটি গুণ প্রকাশ করা হচ্ছে, সেটি হচ্ছে হামিদুন মুদাররিসুন জাদিদুন অর্থাৎ হামিদ একজন নতুন শিক্ষক। তো তাহলে বলা হচ্ছে যে সে একজন শিক্ষক, কিন্তু সে কেমন শিক্ষক একটি গুণ প্রকাশ করা হচ্ছে, সে একজন নতুন শিক্ষক। তাহলে জাদিদুন হচ্ছে এখানে নাত, মুদাররিসুন হচ্ছে মানউদ।
এবং আমরা এখানে দেখি যে চারটি যে বিষয়ে মিল থাকা জরুরি, এখানে মিল রয়েছে কিনা। প্রথমত দেখা যাচ্ছে দুইটি শব্দই নাকিরা, একটি নাকিরা একটি মারিফা, এমনটি নয়, দুটি নাকিরা অর্থাৎ অনির্দিষ্ট, যেহেতু এখানে মারিফার কোনো আলামত পাওয়া যাচ্ছে না। এরপরে শব্দ দুটি কিন্তু মুদাক্কার অর্থাৎ পুরুষবাচক, দুটি শব্দই পুরুষবাচক, যেহেতু কোনো মুয়ান্নাসের আলামত এখানে পাওয়া যাচ্ছে না। এরপরে শব্দ দুটি কিন্তু আদাদের ভিত্তিতে অর্থাৎ বচনের ভিত্তিতেও কিন্তু একই, অর্থাৎ এক বচন বা মুফরাদ। এরপরে ইরাবের ভিত্তিতেও কিন্তু একই, দুটি কিন্তু মারফু অর্থাৎ পেশযুক্ত হয়েছে। তাহলে আমরা দেখলাম যে নাত এবং মানুতে যে চারটি বিষয় মিল থাকা জরুরি, এই শব্দটিতে সেই মিলগুলো রয়েছে। তাহলে জাদিদুন হচ্ছে নাত এবং মুদারিসিন হচ্ছে মানুত, নাত মানুত মিলে হচ্ছে খবর, আর হামিদুন হচ্ছে মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে বলা হচ্ছে মা দিয়ে প্রশ্ন করা হচ্ছে, মা হাজা, এটি কি? মা হচ্ছে গায়রু আকিল অর্থাৎ বস্তুবাচক বিষয়ের ক্ষেত্রে মা ব্যবহৃত হয়। তো এখানে বলা হচ্ছে মা হাজা, এটি কি? যেহেতু হাজা হচ্ছে পুরুষবাচক এক বচন এবং ইসমুল ইশারাতি লিল করিবের একটি ইসিম শব্দ, তাহলে বোঝা যাচ্ছে যে যে শব্দটি আসবে অবশ্যই এটি এক বচন এবং পুরুষবাচক হবে। উত্তরে বলা হচ্ছে হাজা তুফাহুন অর্থাৎ এটি একটি আপেল। এখানে হাজা হচ্ছে ইসমুল ইশারাতি লিল করিব এক বচনের ইসিম এবং পুরুষবাচক, তুফাহুন হচ্ছে এখানে খবর। তো হাজা হচ্ছে মুবতাদা, তুফাহুন খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে বলা হচ্ছে আতুফাহু ফাকিহাতুন লাজিজাতুন, আতুফাহু ফাকিহাতুন লাজিজাতুন অর্থাৎ আপেলটি একটি সুস্বাদু ফল, আপেলটি একটি সুস্বাদু ফল। তো এখানে লাজিজাতুন এবং ফাকিহাতুন, এখানেও দেখা যাচ্ছে যে নাত এবং মানুতে যে চারটি বিষয় মিল থাকা জরুরি, সেই মিলগুলো এখানে রয়েছে। তো এখানে দেখতেছি যে দুটি গলতা ব্যবহৃত হয়েছে, অর্থাৎ স্ত্রীবাচক ইসিম অর্থাৎ মুয়ান্নাসের যে ইসিমগুলো রয়েছে তার মধ্যে সেটি চেনার আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে শেষে গলতাযুক্ত হওয়া। তো এখানে আমরা দেখতেছি যে দুটিতেই গলতাযুক্ত হয়েছে এবং বাকি যে তিনটি আরও মিল থাকা জরুরি সেই মিলগুলো এখানে রয়েছে। তাহলে লাজিজাতুন হচ্ছে এখানে নাত, ফাকিয়াতুন হচ্ছে মানহুদ, নাত মানহুদ মিলে হচ্ছে খবর, আর তুফাহু মানে তুফাহু হচ্ছে মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে বলা হচ্ছে মাযালিকা, ওইটি কি? এখানে যালিকা হচ্ছে ইসমুল ইশারাতি লিল বাঈদ অর্থাৎ দূরবর্তী ইসিম, দূরবর্তী কোনো বস্তু বা ব্যক্তিকে ইশারা করার জন্য যেটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে এখানে যালিকা, এটি এক বচন এবং পুরুষবাচকে রয়েছে। তাহলে মাযালিকা ওইটি কি? যালিকা মুসফুরুন, যালিকা মুসফুরুন অর্থাৎ ওইটি একটি চড়ুই, ওইটি একটি চড়ুই। যালিকা এখানে হচ্ছে মুবতাদা, মুসফুরুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। আর উসফুরু তায়িরুন সগীরুন, আল উসফুরু তায়িরুন সগীরুন অর্থাৎ চড়ুইটি একটি ছোট পাখি, চড়ুইটি একটি ছোট পাখি। তো এখানে বলা হচ্ছে যে সগীরুন তায়িরুন, তৈরুন এখানে মানুদ আর সগীরুন হচ্ছে নাত, নাত মানুদ মিলে খবর, আল উসফুরু হচ্ছে মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এখানে বলা হচ্ছে যে ছোট পাখি অর্থাৎ একটি গুণ প্রকাশ করা হচ্ছে যে পাখি ছোট পাখি। এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে আল আরাবিয়াতু লুগাতুন সাহলাতুন অর্থাৎ আরবি একটি সহজ ভাষা, আরবি একটি সহজ ভাষা। তো এখানে সাহলাতুন এটি হচ্ছে নাত, আর এখানে লুগাতুন হচ্ছে মানুদ, হ্যাঁ, নাত মানুদ মিলে খবর, আর আল আরাবিয়াতু হচ্ছে এখানে মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। তো এখানে আমরা দেখতেছি যে লুগাতুন আর সাহলাতুনের মধ্যে যে নাত ও মানুদের মধ্যে চারটি যে বিষয় মিল থাকা জরুরি সেই মিলগুলো এখানে কিন্তু রয়েছে। এরপরে 48 পৃষ্ঠায় যে প্রথম যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে আল আরাবিয়াতু লুগাতুন জামিলাতুন অর্থাৎ আরবি একটি সুন্দর ভাষা। তো এখানে জামিলাতুন হচ্ছে এখানে নাত, লুগাতুন হচ্ছে মানুদ, নাত মানুদ মিলে খবর, আর আল আরাবিয়াত হচ্ছে মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। তো এখানেও আমরা দেখবো যে নাত এবং মানুতের মধ্যে যে চারটি মিল থাকা জরুরি সেই মিলগুলো এখানে রয়েছে। এরপরে আম্মারুন তালিবুন মুস্তাহিদুন, আম্মারুন তালিবুন মুস্তাহিদুন অর্থাৎ আম্মার একজন
পরিশ্রমী ছাত্র। এখানে মুস্তাহিদিন হচ্ছে নাত, তালিবুন হচ্ছে মানুদ, নাত মানুদ মিলে খবর, আর আম্মারুন হচ্ছে মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে ওয়া মাহমুদুন তালিবুন কাসলানু। এখানে ওয়া হচ্ছে আমরা জানি যে ওয়া জবর ওয়া, অর্থাৎ ওয়া এখানে হচ্ছে হরফে আত বা কনজাংশন, আমরা এর আগে পড়েছি আরবিতে বলা হয় হরফে আত বা কনজাংশন বা সংযোজক অব্যয়। ওয়া অর্থ হচ্ছে এবং মাহমুদ হচ্ছে একজন অলস ছাত্র, মাহমুদ একজন অলস ছাত্র। এখানে কাসলানু হচ্ছে নাত, তালিবুন হচ্ছে মানুদ, নাত মানুদ মিলে খবর, আর মাহমুদুন হচ্ছে মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে মান আংতা অর্থাৎ তুমি কে। আংতা হচ্ছে এখানে কিন্তু দমির, এটাও কিন্তু দমির, এবং এটি সেকেন্ড পার্সন যে রয়েছে সেকেন্ড পার্সনের দমির, অর্থাৎ মধ্যম পুরুষের যে সর্বনামগুলো রয়েছে সেটি। তো এখানে বলছে তুমি কে, আনা তালিবুন, আমি একজন ছাত্র। এখানে আনাও কিন্তু দমির অর্থাৎ সর্বনাম, এই আনা হচ্ছে এখানে ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ। এরপরে বলছে আংতা তালিবুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র। এখানে দেখা যাচ্ছে জাদিদুন কিন্তু এখানে নাত এবং তালিবুন হচ্ছে মানউত। উত্তরে বলা আছে নাম, হ্যাঁ, আনা তালিবুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। জাদিদুন এখানে হচ্ছে নাত, তালিবুন হচ্ছে মানউদ, নাত মানুদ মিলে খবর, আনা হচ্ছে মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে তামারিনু অনুশীলনী, যে প্রথম অনুশীলনী যেটি রয়েছে সেটি হচ্ছে ইকরা ওয়াক্তুব, অর্থাৎ পড়ো এবং লিখো। পড়তে বলা হচ্ছে এবং লিখতে বলা হচ্ছে। প্রথম যে বাক্যটি রয়েছে 1 নম্বর বাক্য, সেটি হচ্ছে মাহমুদুন তালিবুন কদিমুন। মাহমুদুন তালিবুন কদিমুন মানে আমরা জানি পুরাতন, তাহলে মাহমুদ একজন পুরাতন ছাত্র। তাহলে এখানে কদিমুন হচ্ছে নাত, তালিবুন হচ্ছে মানউদ, নাত মানুদ মিলে খবর, এবং মাহমুদুন হচ্ছে মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। 2 নম্বর আযালিকা রাজুলু মুদাররিসুন জাদিদুন, ওই লোকটি কি একজন নতুন শিক্ষক। আযালিকা রাজুলু মুদাররিসুন জাদিদুন, ওই লোকটি কি একজন শিক্ষক। ঠিক একইভাবে এখানে জাদিদুন হচ্ছে নাত, মুদাররিসুন হচ্ছে মানউদ। তো আমরা এখানে দেখবো যে জাদিদুন, মুদাররিসুন, নাত, মানউদের মধ্যে 4টি যে মিল থাকা জরুরি, সেই মিলগুলো এখানে রয়েছে। উত্তরে বলা হচ্ছে না, হুয়া তবিবুন জাদিদুন, তিনি একজন নতুন ডাক্তার। তো এখানে জাদিদুন হচ্ছে নাত, তবিবুন হচ্ছে মানুদ, নাত মানুদ মিলে খবর, হুয়া হচ্ছে মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। 3 নম্বর যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে হাজা দর্শুন সাহলুন, অর্থাৎ এটি একটি সহজ দর্শ বা সহজ পাঠ। তো এখানে সাহলুন হচ্ছে এখানে নাত, দর্শুন হচ্ছে মুবতাদা মানুদ, তাহলে নাত মানুদ মিলে হচ্ছে খবর, হাজা হচ্ছে মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব যে নাত এবং মানুতের মধ্যে এখানেও কিন্তু 4টি যে বিষয় মিল থাকা জরুরি, সেই মিলগুলো কিন্তু এখানে রয়েছে। এই মিলগুলো আমরা নিজেরা খুঁজে বের করব। 4 নম্বরে আব্বাসুন তাজিরুন শাহিরুন, অর্থাৎ আব্বাস একজন স্বনামধন্য ব্যবসায়ী বা প্রসিদ্ধ ব্যবসায়ী। তো এখানে শাহিরুন হচ্ছে এখানে নাত, এবং তাজিরুন হচ্ছে মানুদ, তাহলে নাত মানুদ মিলে হচ্ছে খবর, এবং আব্বাসুন হচ্ছে মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। তো ঠিক একইভাবে আমরা নাত মানুদের যে মিলগুলো রয়েছে 4টি মিল, এই মিলগুলো কিন্তু আমরা এখানে খুঁজে পাবো। এরপরে 5 নম্বর বাক্যে বলা হচ্ছে বিলালুন মুহান্দিসুন কাবিরুন, অর্থাৎ বিলাল একজন বড় ইঞ্জিনিয়ার বা বড় প্রকৌশলী। তো এখানে কাবিরুন হচ্ছে এখানে নাত, এবং মুহান্দিসুন হচ্ছে মানুদ, নাত মানুদ মিলে খবর, বিলালুন হচ্ছে মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। অর্থাৎ এখানে সে যে একজন প্রকৌশলী, এবং তার একটি গুণ পুরস্কার আছে যে সে বড় প্রকৌশলী। এরপরে 6 নম্বর আল ইনকিলিজিয়াতু লুগাতুন সাহবাতুন, অর্থাৎ ইংরেজি একটি কঠিন ভাষা। তো এখানে সাহবাতুন হচ্ছে নাত, এবং লুগাতুন হচ্ছে মানুদ। তো এখানে সাহবাতুন
এখানে গলতা ব্যবহৃত হয়েছে এবং লুগাতুনেরও গলতা ব্যবহৃত হয়েছে, অর্থাৎ দুইটি মুয়ান্নাস। আর আমরা জানি যে 4টি বিষয়ের মধ্যে একটি হচ্ছে লিঙ্গভেদে একই হতে হবে, 4টি বিষয় মিল থাকার জরুরি, যে সেই বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে যে লিঙ্গভেদও একই হতে হবে, অর্থাৎ দুইটি হচ্ছে স্ত্রীবাচক শব্দ। আর আল ইনকিলিজিয়াতু হচ্ছে এখানে মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে 7 নাম্বার বাক্য হচ্ছে আংতা রজিলুন গনিয়ুন, আপনি কি একজন ধনী ব্যক্তি। এখানে গনিয়ুন হচ্ছে নাদ, রজিলুন হচ্ছে মানউত। এরপরে উত্তরে বলা হচ্ছে লা আনা রজিলুন ফাকিরুন, আমি একজন গরিব লোক। তাহলে এখানে ফাকিরুন হচ্ছে এখানে নাদ, রজিলুন হচ্ছে মানউত। এরপরে 8 নম্বরে আল কাহিরাতু মাদিনাতুন কবিরাতুন, অর্থাৎ কায়রো একটি বড় শহর, কায়রো একটি বড় শহর। এখানে কাবিরাতুন হচ্ছে নাদ আর মাদিনাতুন অর্থ হচ্ছে শহর এবং এটি মানউদ, তাহলে নাদ মানউদ মিলে হচ্ছে খবর। আল কাহিরাতু হচ্ছে এখানে মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এখানেও নাদ ও মানউদের মধ্যে আমরা 4টি মিল পাবো। এরপরে 9 নাম্বার আংতা মুদাররিসুন কদিমুন, আপনি কি একজন পুরাতন শিক্ষক। তো এখানে কদিমুন অর্থ হচ্ছে পুরাতন এবং এখানে নাদ, মুদাররিসুন হচ্ছে মানউদ, নাদ মানউদ মিলে এখানে খবর। তো এখানে প্রশ্ন করা হচ্ছে এবং উত্তরে বলা হচ্ছে লা আনা মুদাররিসুন জাদিদুন, আমি একজন নতুন শিক্ষক। তো এখানে জাদিদুন হচ্ছে নাদ এবং মুদাররিসুন হচ্ছে মানউদ, নাদ মানউদ মিলে খবর, আর আনা হচ্ছে মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এখানেও কিন্তু আমরা এই 4টি বিষয়ে মিল খুঁজে পাবো। এরপর 10 নাম্বার হামিদুন তলিবুন কাসলানু, হামিদ কি একজন অলস ছাত্র। তো এখানে কাসলানু অর্থ হচ্ছে অলদ এবং এখানে নাদ, তলিবুন হচ্ছে মানউদ। তো এখানেও আমরা কিন্তু সেই 4টি বিষয়ের মিল এখানে আমরা পাবো, আমরা নিজেরাই মিলগুলো দেখে নিব। উত্তরে বলা হচ্ছে লা হুয়া তলিবুন মুস্তাহিদিন, অর্থাৎ সে একজন পরিশ্রমী ছাত্র। তো এখানে মুস্তাহিদিন হচ্ছে নাত এবং তলিবুন হচ্ছে মানউদ, নাত মানউদ মিলে হচ্ছে খবর, আর হুয়া হচ্ছে মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের 9ম অধ্যায়ের প্রথম পর্বের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আগামী 9ম অধ্যায়ের 2য় পর্ব নিয়ে আবারও আমরা হাজির হব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।